আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এক্সেল এর 16তম ভিডিওতে আছি। তো আজকে আমরা দেখব কিভাবে ফন্টের কালার চেঞ্জ করবেন। তো এর আগে আমরা দেখেছিলাম, তো এটা আমরা দেখেছিলাম খুবই ডিটেইলে চেঞ্জ করতে হয়। তো আমরা দেখব এখানে কিভাবে এক ক্লিকে আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা আগে থেকে বর্তমানে এটা খুবই এফিশিয়েন্ট হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি প্রথমে সেলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি হোম ট্যাবে ক্লিক করার পরে এই যে একটা অপশন দেখি, তো যে দেখবেন এখানে অপশন ফন্ট স্টাইল অপশন। তো আমরা যদি ব্যাট এখানে বিভিন্ন স্টাইল আছে, তো আমরা এগুলো না করে যদি আমরা এখানে ড্রপ ডাউন বাটন ক্লিক করি, এরকম একটা উইন্ডো আসবে। তো এখন উইন্ডো আসার পর আমরা যদি এখান থেকে একটা হেডিং সিলেক্ট করে নিই, যেমন আমি এই হেডিংটা সিলেক্ট করে নিলাম, পারফেক্ট। তো আমি হেডিংটা সিলেক্ট করে নিলাম। তো আপনি চাইলে বিভিন্ন হেডিং সিলেক্ট করতে পারবেন, কিন্তু বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারেন। তো আমরা চাচ্ছি যে প্রথম এই দুই রো এর এইটা আমরা চেঞ্জ করব। আমরা এখানে শিফট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন এখানে আসার পর আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, এখানে হেডিং 4 এ দিলাম। হেডিং 4 এ দেওয়ার পর আমরা পার্সেন্টেজ এই কালারটা, পেস্ট কালারটা নিয়ে নিলাম। দেখেন খুব সহজেই কিন্তু এটা হয়ে গেছে। তো আপনারা চাইলে আমরা চাচ্ছি যে এখানে যে সেলস এর ম্যানেজারের নামগুলো আছে, নামগুলো আমরা কি করব, একটু চেঞ্জ করব। সরি, আমরা এটা এখানে সিলেক্ট করে নিলাম। এরপর সে একই ওয়েতে এখানে স্টাইলে আসলাম, দেখেন ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে এই কালারটা দিয়ে দিলাম, জাস্ট পারফেক্ট। তো দেখেন, তো এরকম ভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনি চাচ্ছি যে নিচে যে ডিফল্ট আগে টোটালটা দেওয়া আছে, তো আমরা এই টোটালটা পুরোটাই চেঞ্জ করব। তো টোটালটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে এখানে একটা স্টাইল মেনু, স্টাইল আছে, এখানে আসবেন। এখানে এখানে টোটালটা পুরো একটা অপশনই দেওয়া আছে। তো প্রায় বিভিন্ন ডাটা সেটে দেখা যায় বা বিভিন্ন অনলাইন ডেলিভারি বিভিন্ন কাজে দেখা যায় টোটাল থাকে। তো টোটাল এটা মাস্ট ডিফল্ট হিসেবে থাকে সবচেয়ে। তো এখানে টোটাল একটা অপশনই আছে। তো আমরা যদি টোটালটা এখানে ক্লিক করি, দেখেন এখানে টোটাল কিন্তু একটা মার্জিন হয়ে গেল। তো এইভাবে হয়ে গেল। তো আমরা আরেকটা মডিফিকেশন ওয়েতে যাব, সেটা হলো পেজ লেআউট। তো পেজ লেআউটে আসার পর এই যে এখানে কর্নারে দেখবেন একটা থিমস, তো থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর দেখেন এখানে অফিস থিমটা এটা ম্যানুয়ালি দেওয়া আছে। তাই দেখেন আমরা যদি বিভিন্ন থিমগুলো চেঞ্জ করি, দেখেন অটোমেটিক কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি এটা চেঞ্জ করে দিলাম, দেখেন এটা সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেখেন সবগুলো অটোমেটিক চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা এখানে থিম চাইলে এখানে বিভিন্ন থিম দিতে পারেন, এখানে আরো বিভিন্ন থিম আছে, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এটা গেল। তারপর দেখেন এখানে ফন্টে ইফেক্ট আছে, ফন্টে যাই, দেখেন ফন্টে বিভিন্ন ইফেক্ট আছে, ক্যালিব্রি, তারপরে ক্যামব্রিয়া, তারপর এরিয়াল। আমি এরিয়ালে দিলাম। আপনারা চাইলে বিভিন্ন কিছু দিতে পারেন। দেন আপনারা চাইলে এখানে এটা কালার চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখানে আসেন, এখানে যে আপনারা ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। আমি কালারটা দিলাম, ঠিক আছে। তো আমি শেষ আর একটু কি, তো আমি আবার একটু সামারি করতেছি। তো সামারি করার জন্য প্রথমে কি করবো, আমরা প্রথমে সেলসটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা যেখানে স্টাইলে আসবো, তো আমরা এখান থেকে দিতে পারি। আর যদি এখান থেকে দিতে না চাই, ড্রপ ডাউনে যাবো, এরকম একটা মেনু আসবে। তো মেনু থেকে আমরা দিতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেন আমরা যদি এই সেলটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই সেলটা আমরা সিলেক্ট করতে হবে। সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আসলাম, এখানে আসার পর আমরা এখানে দিতে পারি, বা টাইটেলও দিতে পারি, বিভিন্নভাবে দিতে পারি, ঠিক আছে। তো আমরা তারপরে কি করছি, এর ম্যানেজার নামগুলা পরিবর্তন করছি। তো ঠিকই একই হতে ড্র্যাগ করে এগুলা সিলেক্ট করে নেবেন, দেন এখানে আসবেন, আসার পর এখানে আপনারা দিলেন, এভাবে চেঞ্জ করতে পারবেন। আর টোটালের ভিতরে তো এটা ডিফল্ট হিসেবে সব ক্ষেত্রে থাকে। তো এখানে আসলাম, আসার পর এখানে এসে আসলাম, দেখেন টোটাল দিলাম, ঠিক আছে, টোটালটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেন আপনারা যদি চান পুরো পেজটা লেআউট করতে পারবেন। তো এই লেআউট আসলাম, থিম বাটনে গিয়ে এখানে আমরা ম্যানুয়ালি সব থিম দিতে পারি, ঠিক আছে। দেন আপনারা ইফেক্টও দিতে পারেন, ইফেক্ট, দেন ফন্টের কালারও দিতে পারেন, ঠিক আছে। কালার, বিভিন্ন কালারও দিতে পারেন। দেন এখানে ইফেক্ট আছে, ফন্ট ইফেক্ট আছে, যে ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্টও দিতে পারেন, ঠিক আছে। এইভাবে চাইলে আপনারা স্টাইল এটা ব্যবহার করে সবকিছু ফরম্যাট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই।